বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমি কিসের ব্লগ নিয়ে এসেছি। আজ 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি। তো আমি এখন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন আমি যাব বাইরে। তার আগে আপনাদের দেখাই আমার রুমটার এই মুহূর্তে কি অবস্থা। তো এদিকে সব গিফট প্যাকিং হয়ে গেছে, এদিকে আমার জামা কাপড় রেডি করা হয়ে গেছে, আর এদিকে এক গাদা ব্যাগ হয়েছে। তো এগুলোকে নিয়ে আমাকে বেরোতে হবে। তো চলুন, ফার্স্টে আমি বাপির সাথে গলসি যাব, ওখানে থেকে বেশ কিছু কেনাকাটি আছে। তারপরে আমরা যাব ইন্দুদের বাড়ি। তো চলুন, লেটস স্টার্ট। তো এখন আমি বাপির সাথে স্কুটি করে বেরিয়ে পড়েছি, কারণ এত কিছু জিনিস নিয়ে আমার পক্ষে বাসে বা টোটোয় যাওয়া সম্ভব হতো না। তাই বাপিকে বললাম আমাকে গলসি অবধি নামিয়ে দিয়ে আসতে। তো দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি। তো আমরা চলে এসেছি গলসি এসেই ফার্স্টে চৌমাথায় মিষ্টির দোকানে ঢুকেছিলাম, ওখান থেকে মিষ্টি নিয়ে এখন যাচ্ছি বাজারে আমার একটু ফুল টুল কেনা আছে। তো আমি বাজারে ফুল টুল কিনে নিয়েছি, আর এদিকে ওয়াসিমও চলে এসেছে, ওর একটা পায়জামা নেওয়ার আছে তাই ওটাই নিচ্ছে। আর এদিকে ফুল কিনতে গিয়ে তো মাথায় হাত, এখন তো ভালোবাসার সপ্তাহ চলছে, তাই ফুলের ভীষণ দাম। এই ফুলগুলো আমি খোপায় আটার জন্য নিলাম, যদিও ফার্স্ট টাইম নতুন কিছু ট্রাই করার ইচ্ছে। তো এখন আমরা একটা টোটো করে নিয়েছি, টোটো করে সমস্ত জিনিস নিয়ে এখন যাচ্ছি ইন্দুদের বাড়ি চৌমাথার ওদিকে। তো এত ব্যাগপত্র দেখে বুঝতেই পারছেন খুব বাজে সিচুয়েশন। আমাদের এই ব্যাগপত্র নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ইন্দুর কোনো পাত্তা নেই। যার বাড়িতে যাচ্ছি তারই কোনো পাত্তা নেই। আর তোর হ্যালো হ্যালো করিস না তো, সব জায়গায় শুধু হ্যালো। তো বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি আমরা ইন্দুদের বাড়িতে বসি, তার মাঝখানে ইমনও চলে এসেছে। কিন্তু একটা আমাদের আজকে বাজে সিচুয়েশন হয়েছে, যে দিদি মেকআপ করার কথা ছিল, তো কোনো কারণবশত সে এসে পৌঁছাতে পারেনি। তো এখন আমরা ঠিক করেছি মিষ্টুদির কাছে যাব। তাই আমি আর ইন্দু মিলে মিষ্টুদির পার্লারে চলে এসেছি। এখন মিষ্টুদি আমাদের ভরসা। তো ফার্স্ট টাইম মেকআপ আর্টিস্টের কাছে আমি সাজবো, এটা আমার কাছে একটা ভীষণ অন্য রকমের অভিজ্ঞতা। ওদিকে ইন্দুর মেকআপ চলছে, আমারও চলছে, আর আমি মাঝে মাঝে টুকটাক ভিডিও করছি যে দেখছি নিজেকে কেমন লাগছে। নিজে মেকআপ করা আর মেকআপ আর্টিস্টের মেকআপ করার মধ্যে সত্যিই পার্থক্য আছে, লুক পুরো চেঞ্জ হয়ে যায়। যবে থেকে পৌলমীর বিয়ের কথা শুনেছি তবে থেকেই ইচ্ছে ছিল পৌলমীর বিয়েতে মেকআপ আর্টিস্টের কাছেই সাজবো। যাই হোক, এখন এইসব কাজকর্ম দেখে নিজেই তো নিজেকে চিনতে পারছি না। আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আদৌ আমাকে এই লুকে ভালো লাগছে কিনা। তো এদিকে সবাই মিলে এখন আমার হেয়ার করতে ব্যস্ত, ওদিকে ইন্দু মোটামুটি রেডি হয়ে গেছে, আর এদিকে আমার হেয়ার স্টাইল চলছে। আমার যদিও ইচ্ছে ছিল এরকম মেসি বান করার, তো আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আর আমার তো খুব খুব ভালো লেগেছে। আর এদিকে ইন্দুকেও ভীষণ সুন্দর লাগছে। তো আমাদের মেকআপ করতে গিয়ে দেখতে দেখতে প্রায় 8টা বেজে গেছে, আর এবার আমাদের বেরোতেই হবে। কখন যে বিয়ে বাড়ি যাবো জানি না, ওদিকে বাড়িতে ইমন আর ওয়াসিম ওয়েট করছে। তো তাড়াতাড়ি বাড়ি এসেই আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে আর উপায় কি, এদিকে রেলগেটে আটকে পড়েছি। আমরা যখন ঢুকছি তখনই রেলগেটটা পড়েছে। যাই হোক, কিছু করার নেই। এখন আমরা 4জন দাঁড়িয়ে আছি, সাথে আরও পেছনে অনেকজনই আছে। তো এবার তাড়াতাড়ি এসে ইন্দুদের মোহনারার বাড়িতে আমরা এসে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, আর রেখেই আবার তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি। বিয়ে বাড়িতে আমরা ঢুকলাম রাত্রি 9টার সময়, এত বাজে সিচুয়েশন কি বলবো। সন্ধ্যে থেকে আসতাম, বান্ধবীর বিয়ে বলে কথা, কিন্তু কি করব। যাই হোক, লেট যখন হয়ে গেছে উপায় তো নেই। তো এরপর আমরা এদিকে এসে দেখছি বরের গাড়ি ঢুকে গেছে। তো চলুন এবার আমাদের বান্ধবীর সাথে দেখা করি। ওকে তো আজকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি দেখতে লাগছে। তবে বান্ধবীর বিয়েতে এসে ফটোশ্যুট করবো না সেটা তো হতে পারে না, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাম্যান এখন বরের ছবি তুলতে ব্যস্ত, তাই আমরা নিজেদের ফোনেই সেলফি তুলে নিয়েছি। সামনেই বরের গাড়ি দাঁড়িয়ে আছে বলে আমরা এখন সবাই পৌলমীকে আড়াল করে দাঁড়িয়ে আছি, কারণ শুভদৃষ্টির আগে বরের মুখ দেখতে পাবে না। তাই আমরা 4জন মিলে ওকে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করছি। তবে যদি আরেকটু আগে থেকে আসতে পারতাম সত্যি খুব ভালো লাগতো। এই পার্টি মেকআপের চক্করে সব কিছুই একটু যেন দেরি হয়ে গেল। যাই হোক, লাইফের একটা ইচ্ছে তো পূরণ হয়েছে। এরই মাঝে আমাদের টিফিন দিয়ে গেছে, বাট এখন আমরা টিফিনটা খাবো না, তাই ইন্দুর গাড়িতে টিফিনগুলো আমাদের রাখতে দিয়ে এলাম। এরপরে আমাদের কলেজের সেই বান্ধবীর সাথে দেখা, এর নাম সুচন্দ্রা, আমরা ওকে সুচি বলে ডাকি। কত দিন পর ওর সাথে দেখা হলো। এরপরই আমরা চলে এসেছি এখানে স্টলে, সাথে ওদিকে আছে কফি স্টল, আর এদিকে আছে ফুচকা। ভেজ পকোড়ার পরে ফুচকা তো খাবোই, কফিটা আর ইচ্ছে করছে না। তো ওদিকে খেয়ে দিয়ে এদিকে আমরা বিয়ে বসে গেছে, তাই এখানে বরের কাছে দেখতে এসেছি। কিছুক্ষণ দেখার পরে আমরা ওদিকে চলে যাব খাবার জায়গায়।
কারণ এই সময় না খেয়ে নিলে ওদিকে আমাদের রাতও হয়ে যাবে। আর আমরা যেহেতু বিয়ে দেখব, কারণ এরপরেই পৌলমীকে নিয়ে চলে এলে আর বিয়েটা আমরা দেখতে পাবো না, তাই এরই মাঝে আমরা ঠিক করছি যে গিয়ে আমরা খেয়ে নেব। তো এদিকে খাবার এদিকে চলে এসেছি, আর এদিকে বাইরে খাবার টাবার সব রাখা আছে, কিন্তু ভেতরে এখন প্রত্যেকটা টেবিল বুক হয়ে আছে। তো এরপরে যখনই ফাঁক হয়েছে আমরা 4 জন মিলে একটা টেবিল ধরে বসে পড়েছি। তো এদিকে দেখতে পাচ্ছেন কী কী মেনু আছে। ফার্স্ট টাইম এরকম কলেজ ফ্রেন্ডের বিয়েতে এসে আমাদের তো ভীষণ ভালো লাগছে। সেই কবে আমার একটা স্কুল ফ্রেন্ডের বিয়ে পেয়েছিলাম, তানির, তো অনেকগুলো দিন পর আবার একটা ফ্রেন্ডের বিয়ে পেলাম। জাস্ট কি বলবো, আমার তো বেশ মজা হচ্ছে। এরকম অনেকগুলো দিন পর বাড়ি থেকে একটু দূরে কোথাও বন্ধুদের সাথে এসেছি, বেশ ভালো লাগছে। তো চলুন এরপরে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। প্রথমেই দিয়ে দিয়েছে ভেজিটেবল চপ আর এদিকে সস, তার সাথেই চলে এসছে কচুরি আর তড়কা। তো আমি যেহেতু ফ্রাইড রাইস নিইনি, ওরা নিয়েছে, আর সাথে এদিকে চিলি চিকেনও চলে এসছে, তার সাথেই চলে এসেছিলো সাদা ভাত আর মাটনে আমি অল্প নিয়েছি। আর এদিকে চাটনিও পড়ে গেছে একে একে, তার সাথে এদিকে পড়ে গেছে পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালো লাগে, বাট আমার আজকে চাটনি খেতে ভালো লাগছে না। তবে এর সাথে পড়ে গেছে মিষ্টি, আবারও একটা মিষ্টি চলে এসেছে, যদিও এটা আমি ওয়াসিমের জন্য নিয়েছি। আমি খাবো। ট্যাগ করবি, ট্যাগ। এ ভাই ভিডিও করছে ভালো করছে। খাওয়াই আম করে খাও তুমি। একবার কপ করে ভর্ণটা পালক মতো মিষ্টি দেখে নরম গাছের পালা। কি ধরনের শাড়ি পরা ভাই? ওরকম কই না, তাই একেতেই ইয়ে হচ্ছে বা টানা হাজা করছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে এসে দেখছি এদিকে বলুকে নিয়ে চলে এসছে। কি আর করা যাবে, এখানে বেশ কিছু সিন আমরা দেখতে পেলাম না, যেমন শুভ দৃষ্টি, আরও কি কি সব রিচুয়ালস থাকে। তো আমরা যখন খেতে গেলাম তখন 10টা বেজে গেছে, তাই ভাবলাম খেয়ে নিয়ে বিয়েটা শান্তি করে দেখবো। কিন্তু যে এত তাড়াতাড়ি নিয়ে চলে আসবে ভাবতে পারিনি। আমাদের তো আবার বনসুজিপুর থেকে মৌনারা ফিরতে হবে, সেটাও মিনিট 5টা থেকে রাস্তা, কিন্তু রাতের বেলা তো, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তো এদিকে বিয়ে হয়ে গেলে ফিরতে পারবো। নারায়ণ লক্ষ্মী সদা ভগবর্তরী অন্য জগতে হারিয়ে গেছিল।
তো দেখতে দেখতে পৌলমীর বিয়ে কমপ্লিট, এখন লাস্টে সিঁদুরদানের ফটোশ্যুট চলছে। যাই হোক, তোরা দুজনে অনেক অনেক ভালো থাকিস, আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজ থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হলো, খুব ভালো কাটুক। তো এরপরে আমাদের ফেরার পালা। এর মাঝে আমরা প্রচুর ছবি টবি তুলে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাইকগুলোর কাছে। তবে ইন্দু ওর শাড়ি নিয়ে খুব চিন্তায় আছে, ওর শুধুই যেন মনে হচ্ছে ওর শাড়ি খুলে যাচ্ছে, রীতিমতো পাগল হয়ে যাচ্ছে। এবার কোনো রকম বাড়ি যেতে পারলে বাঁচি। তো এরপর আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি রাতে। বেশ অন্যরকম লাগছে আজকের দিনটা, এরকম করে রাতে জার্নি করে 4 জন মিলে যাচ্ছি। যাই হোক, পলুর বিয়েটা ছিল বলেই এসব সম্ভব হলো। খুব ভালো লাগলো, একটা দিন সুন্দর করে কাটলো সবার সাথে। তো এখন আমরা ইন্দুদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। তোকে দেখা যাচ্ছে এইদিকে ভোর, তবে দেখা যাবে, নাহলে দেখাই যাবে না। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, তোদের এই তোদের হ্যালোটা বন্ধ কর তো। এত খেয়েও ওর হলো না, এত খেয়েও হলো না। আমাকে জানি না, আমাকে ছেড়ে দাও। হয়ে গেছে, যা হয়। এরপর বাড়িতে এসে আমাদের পাগলামি শুরু হয়ে গেছে, যেহেতু 4 জন একসাথে আছি, আর তার মাঝে আমি একটু ফটোশ্যুটও করে নিচ্ছি। তবে এরপরই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত, আমাদের মেকআপ তোলা, চুলে হেয়ার পিন খোলা, অবস্থা রীতিমতো পাগল লাগছে আমাদেরকে। এই হচ্ছে স্ট্রাগল, এসব সেটা বুঝে গেছে, এটা পেয়ে হবে। তো দেখতে দেখতে 11:30 বেজে গেছে, আর এখন আমরা ধীরে সুস্থে ফ্রেশ হব। তো চলুন, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তো সকলকে শুভরাত্রি, আজকের মতো টাটা, বাই বাই।